অষ্টম শ্রেণীর বন্ধুরা, ফ্লোয়িং স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ভূগোল বিষয়ের যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে তোমাদের, সেখানে তোমাদের পূর্ণমান থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বিষয়ের একটি সিলেবাস, সাজেশন, নাম্বার বিভাজন এবং একটি সম্পূর্ণ প্রশ্নপত্র উত্তরসহ। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের কী ধরনের প্রিপারেশন নেওয়া উচিত। তো চলো, তোমরা প্রথমেই সবার আগে ভূগোল বিষয়ের যে সিলেবাস ফার্স্ট মূল্যায়নের সেটা দেখে নাও। তোমাদের দেখো, সিলেবাসে আছে 1 নম্বরে পৃথিবীর অন্দরমহল, অস্তিত্ব পৃথিবী, শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক। তো তোমাদের এখানে যে নাম্বার বিভাজন সেটা হচ্ছে এমসিকিউ, এটা পৃথিবীর অন্দরমহল। এই অধ্যায় থেকে থাকবে 3টা প্রশ্ন এমসিকিউ এর, যে প্রশ্নগুলোতে অপশন দেওয়া থাকে। আর শর্ট টাইপের যে প্রশ্নগুলো, সেই প্রশ্ন তোমাদের ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক, এখান থেকে থাকবে 2টা প্রশ্ন। এবং 2 নম্বরে যে প্রশ্ন 2 মার্কের, এখানে এই প্রশ্নগুলো থাকবে তোমাদের ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। 3 নম্বরই যে প্রশ্নগুলো, এই প্রশ্নটা থাকবে তোমাদের অস্তিত্ব পৃথিবী। এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বরই যে প্রশ্ন, সেটা থাকবে তোমাদের শিলা থেকে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, তাহলেই তোমাদের খুব সুবিধা হবে এবং অনেক প্রশ্নই এখান থেকে কমন পেয়ে যাবে। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাতে একটা লাইক করবে। আর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা অল নোটিফিকেশনটাকে প্রেস করে রাখবে। তো চলো, আমরা একটা প্রশ্নপত্র দেখে নিই সম্পূর্ণ উত্তর সহ। 1 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম সোনার খনি মারিয়ানা খাত, রবিনসন দ্বীপ, চ্যালেঞ্জার উচ্চভূমি নাকি সুন্ডা খাত? এখানে সঠিক উত্তর হলো রবিনসন দ্বীপ। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি অবস্থিত জাপানে, জার্মানিতে, রাশিয়াতে নাকি ফ্রান্সে? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, রাশিয়াতে। এরপর 3 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, 12 ডিগ্রি সেলসিয়াস, 14 ডিগ্রি সেলসিয়াস নাকি 15 ডিগ্রি সেলসিয়াস? এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, 15 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর প্রশ্ন, মহাদেশের নিচে ভূত্বক গড়ে 60 কিমি গভীর, 65 কিমি গভীর, 67 কিমি গভীর নাকি 70 কিমি গভীর? এখানে সঠিক উত্তর হলো অপশন এ, 60 কিমি গভীর। এরপর 2 দাগের প্রশ্ন, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। 1 নম্বর প্রশ্ন, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হলো কাঠমান্ডুতে। 2 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? এখানে সঠিক উত্তর পক প্রণালী। 3 নম্বর প্রশ্ন, কোন প্রতিবেশী দেশে বছরে 2বার বর্ষাকাল দেখা যায়? উত্তর হলো শ্রীলঙ্কায়। এরপর 4 নম্বর প্রশ্ন, নেপালের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হলো কালীগণ্ডক। 5 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর মহাবলী গঙ্গা। 6 নম্বর প্রশ্ন, বজ্রপাতের দেশ কোনটি? উত্তর হলো ভুটান। এরপর 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2, একটি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো। তো 1 নম্বর প্রশ্ন, সার্ক কি? উত্তর হলো প্রতিবেশী দেশগুলোর শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে 1985 খ্রিস্টাব্দে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ, এই 8টি দেশ মিলে গঠিত সংস্থাটির নাম সার্ক। এরপর 2 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় কেন? উত্তর হলো শ্রীলঙ্কায় বিভিন্ন কৃষিজ ফসল ও নানা প্রকার মশলা জন্মে। উল্লেখযোগ্য মশলাগুলো হলো দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ প্রভৃতি। এর মধ্যে দারুচিনি উৎপন্ন হয় প্রচুর পরিমাণে, তাই শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। এরপর 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, আগ্নেয় পর্বত কাকে বলে এবং লাভা মালভূমি কাকে বলে? উত্তর আগ্নেয় পর্বত। অগ্ন্যুৎপাতের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে সঞ্চিত হয়। বারবার অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয় পদার্থ সঞ্চিত হতে হতে শঙ্কু আকৃতির যে পর্বত গঠন করে তাকে আগ্নেয় পর্বত বলে, যেমন ভারতের ব্যারেন। লাভা মালভূমি, ভূপৃষ্ঠের দীর্ঘ ফাটল বা বিদার বরাবর যদি বিস্ফোরণ ব্যতীত শান্তভাবে লাভা নির্গত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হয়ে যে মালভূমি গঠন করে তাকে লাভা মালভূমি বলে, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি।
5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 5। 1 নম্বর প্রশ্ন, পাললিক শিলার গুরুত্ব আলোচনা করো। উত্তর, পাললিক শিলার গুরুত্ব, পাললিক শিলা স্তর থেকে ভৌম জল বা ভূগর্ভস্থ জল পাওয়া যায়। পাললিক শিলা স্তরে সঞ্চিত জলকে জন্মগত বা সহজাত জল বলে। এই শিলা স্তর থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকার জ্বালানি খনিজ, কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস আরোহণ করা হয়। এই সকল খনিজ বিদ্যুৎ উৎপাদনে বা শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। চুনা পাথরের দ্বারা সিমেন্ট তৈরি হয়। বেলে পাথর দ্বারা গুরুত্বপূর্ণ স্থাপত্য কীর্তি তৈরি হয়। বেলে পাথরে তৈরি দুর্গগুলি তারই উদাহরণ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।